হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রা এরকম বাচ্চা যদি আনফিট হয় কোন কোন কারণে হয়, কিভাবে হয়, তো এই জিনিসটাই বোঝানো আপনাদের চেষ্টা করব। তো এ দেখেন আমার একটা বাচ্চা পায়রা, তো এটা একটা আনফিট হয়ে গেছে। মানে ছোটোবেলার থেকে ক্যালসিয়ামের কমি আছে, অনেক কিছু। মানে একটা পায়রা যখন ছোটোবেলায় একটু ক্যালসিয়ামের কমি বা আনফিট থাকে না, তখন তার ভিতরে মানে অনেক ধরনের রোগ তাড়াতাড়ি তাকে ধরে ফেলে। মানে খুব তাড়াতাড়ি রোগে পড়ে যায় পায়রা। তো এ দেখেন আমার একটা পায়রা পড়ে গেছে, তো আর একটা পায়রা ছিল ওটা মারা গেছে। তো এগুলো বর্ষার মধ্যে খোপের ভিতর ছিল, তো তখন এত বৃষ্টি হচ্ছিলো যে খোপের ভিতরে জল ঢুকে যাচ্ছিলো। তো ওই কারণে পায়রাগুলো এরকম অবস্থা হয়ে গেছে। পায়রাগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ডানা ফানা একদম নষ্ট হয়ে গেছে দেখেন। তো এটা কেন হয় সেটা বলবো, তো আমি দেখাচ্ছি পায়রাগুলোকে। তো এই দেখেন, এটা হলো এই পায়রার বাচ্চা, মানে এই যে এই জোড়াটার বাচ্চা। তো এইটা মানে যেই সময় পায়রাটা মল্টিংয়ে ছিল, মানে ক্রুসে ছিল, তখনই পায়রাটা এর সাথে জোড়া খেয়ে ডিম দিয়ে দেয়। তো আমার কাছে এখন পায়রাগুলো আলাদা রাখার জায়গা নেই, যার কারণে আর কদিন পরেই আলাদা করে রাখবো। তো তার জন্য আমি এরকম জোড়া দিয়ে রেখেছি। দেখেন আবার ডিম দিয়ে দিয়েছে। এই বর্ষার মধ্যে কখনো বাচ্চা তুলবেন না, কারণ এই সময় পায়রার ক্যালসিয়ামের খুব কম থাকে। পায়রা কুরুসে থাকে, এখনও দেখেন ওইটা কুরুসে আছে, ওই দেখেন গলায় এটাও আছে। তো এরা কুরুসে থাকলে কি হয়, এই যে ডিমটা যে পারলো, এদের বাচ্চা কিন্তু একটাও মানে ফিট বাচ্চা হবে না, আর খারাপ বাচ্চা হবে। তো তাও সত্ত্বেও আমার কাছে আলাদা রাখার জায়গা নেই। এই পাশে ঘরে রাখলে অন্য পায়রার সাথে মারাপিট করবে এই নর পায়রাগুলো। তো ওই কারণে কিন্তু এই বাচ্চাগুলো ওরকম আনফিট হবে। আর যদি এই মেয়ে পায়রাটার, বিশেষ করে এই মেয়ে পায়রাটার যদি কৃমির প্রবলেম থাকে, মানে যদি কৃমি প্রচুর পরিমাণে থাকে, যদি কেউ কৃমি কোষ করায় না সে পায়রাকে, তো তাহলে কী হবে, ওই পায়রার বাচ্চা কিন্তু, এই যে পায়রার বাচ্চা কিন্তু ওরকম আনফিট হবে আর তাড়াতাড়ি রোগে পড়ে যাবে। লোম দেখবেন একদম চ্যাপটা চ্যাপটা বেরোবে। তো একদম ক্যালসিয়ামের কমি থাকবে সেই পায়রার মধ্যে। তো এই দেখেন পায়রাটা আবার ডিম দিয়ে দিচ্ছে, সেই বাচ্চাটা আমি সরিয়ে দিয়েছি। তো এই দেখেন এই একটা জোড়া, তো এইটাও কিন্তু ডিম দিয়েছিল। এই জোড়াটা, এর বাচ্চাটা মরে গেছে, আবার দুটো বাচ্চা ফুটেছে। তো এই বাচ্চাটা এখন মানে তখন কুরুসে ছিল মাদিটা, তো ওই কারণে বাচ্চাটা মরেই গেছে। আর এই খোপ পুরো ভিজে গেছিলো, আর ভিজে ভিজে পায়রার ঠান্ডা লেগে গেছিলো। আর এমন একটা জিনিস হয়েছিল পায়রার সাথে, মানে ওই যে বাচ্চাটা দেখালাম ওই বাচ্চাটার সাথে ওই জিনিসটা হচ্ছে। তো এটা হয়তো বেঁচে যাবে, কিন্তু ওই পায়রা আনফিট হয়ে যাবে। মানে একটা পায়রা যখন ছোটোবেলা থেকে আনফিট হয়ে যায় না, তো বড় হয়ে গেলে সেই জিনিসটা ঠিক হয় না। তো এই দেখেন আরেকটা পায়রা, এটা বর্ষার আগে বাচ্চা, এটা আবার ঠিক আছে পুরো দেখেন। তো এই বর্ষার সময় বাচ্চা তুলবেন না একদম, বর্ষার সময় বাচ্চা তুললে কিন্তু সে বাচ্চা একদম আনফিট হয়ে যাবে। আর পায়রাকে সবসময় ক্যালসিয়াম করাবেন, তো আমি দেখাবো কীভাবে কী ক্যালসিয়াম খাওয়াবেন। আর যত পারবেন পায়রাকে ইটের গুঁড়ো, বালির গুঁড়ো এগুলো মিক্স করে গ্রিড বানিয়ে, অনেক কিছু দিয়ে আমার ভিডিও আছে লাস্টের দিকে, তো ওখানে আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন যে গ্রিড বানাবো কীভাবে পায়রার। তো ওখান থেকে দেখে নেবেন পায়রার গিট কীভাবে বানাতে হয়। তো ওইভাবে আপনারা পায়রার গিট বানিয়ে নেবেন। তো এই পায়রা বাচ্চা, এই পায়রাগুলো খুবই সুন্দর পায়রা ওড়ানের দিক দিয়ে, আর চোখও খুবই সুন্দর। তো এই বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এভাবে। তো আমি পিছনে দেখাচ্ছি, একটা ঘর বানিয়েছি। তো এই দেখেন ঘর বানিয়েছি। তো আর 10-15 দিনের মধ্যে এর মধ্যে সব পায়রা নিয়ে চলে আসবো, নর্মাদি সব সিঙ্গেল করে দেবো, না পায়রাগুলো এইভাবেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই দেখেন ঘরটা বানিয়েছি, এটা নর, ওটা মাদি হবে। আর এই যে কাঠ নিয়ে এসেছি, আরও কাঠ আছে, মানে ডাড়ের মধ্যে বসে থাকবে, এগুলো 5 ইঞ্চির হবে। তো আরও ভিডিও আসবে ঘর বানানোর। তো এই দেখেন, মানে এই বর্ষার সময় তো জোড়া দেবেনই না, কারণ এই টাইমটায় পায়রাগুলো কি করে, এই দেখেন ভিজা ভিজা থাকে সব সাইডে। তো ওরা কী করে, এই নোংরাগুলো খাবে গিয়ে। আর যদি ভালো বাচ্চা থাকে, মানে আপনার পায়রা বাচ্চা যদি ভালো হয়, ও কী করবে, এই নোংরাগুলো খেয়ে ওই বাচ্চা পায়রাকে খাইয়ে দেবে। তো এদের সবসময় এর জন্য গ্রিড খাওয়াবেন, গ্রিড খাওয়ালে এরা নোংরাটা খাবে না, ওই গ্রিড খাইয়ে ওই বাচ্চাগুলোকে খাওয়াবে। আর যেই বাচ্চাগুলোকে ওই নোংরা খাওয়াবে তখনই বাচ্চা আনফিট হয়ে যাবে। আর ছোটোবেলা থেকে আনফিট হয়ে গেলে জানেন কেমন হয়ে যায় পায়রা বাচ্চাগুলো। আর ক্যালসিয়াম কীভাবে দেবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আর কবুতরকে, মানে পায়রাকে সবসময় লিভার করাবেন, মানে সপ্তাহে একবার করে লিভার দেবেন, তাহলে পায়রার পেট পুরো একদম পরিষ্কার থাকবে, তাহলে পায়রার কোনো রোগেই পড়বে না। তো 1 লিটার জলে লিভার Li52 5 ml দেবেন, পায়রা একদম সবসময় ফ্রেশ থাকবে, কোনো পায়রার অসুবিধা হবে না, পায়রাকে রোগও ধরতে পারবে না। আর পায়রাকে মাসে 3 মাসে একবার করাবেন কৃমি, 2 মাসে করাবেন আরও ভালো হবে। তো আমি 2 মাসেই করাই পায়রাকে। পায়রাগুলো এত মানে কামড়ায় কি বলবো।
যে যাকে পারে কামড়ায়। তো এগুলোকে সব সিঙ্গেল করে রেখে দেবো। তো আমি দেখাচ্ছি কিভাবে। দেখেন বাচ্চাটা, এটা কিন্তু চোখের লাইনের বাচ্চা, মানে চোখের লাইন বলতে হবে, কালো দানাই বাচ্চা হতো যেভাবে জোড়া দিয়েছিলাম। এটা প্রথম বাচ্চা ছিল, তো বাচ্চাটা আনফিট হয়ে গেল এরকম। কত সুন্দর ছিল। এই আনফিট যখনই হবে দেখবেন এই যে ডানাগুলো দেখতে পাচ্ছেন না, এই ডানাগুলো চেপটে চেপটে উঠবে। আর এই লেজের পালকের যে মানে ডান্টিটা, ওটা অনেক দেরি করে খুলবেন। তো এইসব বাচ্চাকে আপনারা কীভাবে মানে ঠিক করে রাখবেন, বাঁচিয়ে রাখবেন, এদের হলো সুপ্রাডিন নামে একটা ওষুধ আছে, 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবেন যদি এরকম হয়ে যায়। তো এদের যদি মানে আনফিট হতো তাহলেও চলতো। এদের ভিতরে একটা কফ আছে, মানে একটা ওষুধ দেবো আমি, মানে এর মুখের ভিতর থেকে এতটা পরিমাণ কফ বেরোবে আপনি ধারণা করতে পারবেন না। 3-4 সেকেন্ডের মধ্যেই এই কফটা চলে আসবে। তো ওষুধটা মানে ডেঞ্জার টাইপের, তো ওষুধটা আমি দিচ্ছি না। মানে এর ভিতরে যে ঠান্ডা, মানে এদের মধ্যে কাশি ভাবটা, এর মধ্যে পায়রাগুলো কাশছিল, তো আমি ওই ওষুধটা দেওয়ার বন্ধ করে দিয়েছি বলে এখন আর অতটা সমস্যা হচ্ছে না। মুখ খুলে খুলে নিঃশ্বাস নিত পায়রাগুলো, মানে এদের ঠান্ডা লেগে আনফিট হয়ে গেছে। তো ওষুধটা দেখাবো না, কারণ ওষুধটায় মানে ওটা হলো মুখের ক্যাঙ্কার হয়ে গেলে সেই জন্য দিলে একদম পায়রা সুস্থ হয়ে যাবে। এরকম ছোটো ছোটো বাচ্চার মুখের ক্যাঙ্কার হবে, মুখের মধ্যে দেখবেন গোল গোল বড় বড় ঘা হবে, ওই ওষুধটা দিলে পুরো একদম ক্যাঙ্কারটা বেরিয়ে যাবে 3-4 দিনের মধ্যে। তো এটা আমি ঠান্ডা লেগেছিল বলে দিলাম। তো তাতে দেওয়ায় দেখা যাচ্ছে কি এর ভিতর যত কফ আছে ভিতরে, মানে 3-4 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাচ্ছে। এই যে মুখের টাটার মধ্যে সব এসে চলে আসছে, এতটা মোটা করে থাকে। তো ওটা একটা পায়রা পালকদের এরকম টান মারলে এতটা দলা নিয়ে বেরোচ্ছে, মানে পুরো কপ আর রক্ত টাইপের। তো একটা বাচ্চা মরে গেছে। তো এটাও দেখি কি হয়। তো এদের একটু ভালো জায়গায় রাখলে এরাও হয়তো বেঁচে যেতে পারতো, কিন্তু এটা আনফিট হয়ে গেছে দেখেন, মানে ছোটোবেলা থেকে আনফিট। এ দেখেন পাটা, দেখেন পাটা দেখতে পাচ্ছেন না, পাটা বেঁকে গেছে। ছোটোবেলা থেকে আনফিট হয়ে গেলেই পা বেঁকে যায়। তো আমি একটা ওষুধ দেখাচ্ছি কী খাওয়ালে এইসব মানে ক্যালসিয়ামটা ঠিক থাকবে বড় পায়রা। তো এদেরও খাওয়ালে ওই জিনিসটা ঠিক থাকবে, তো এর দেখাচ্ছি আমি। তো এ দেখেন, এটা হলো জল, আর এটা হলো অস্টাবেট, আর এর সাথে 30 ml একটা বিমরাল মিশিয়েছি। এটা হলো গরুর, মানে এটা খাওয়ালে পায়রা বলছি গরুর প্রচুর পরিমাণে দুধ হয়, মানে এর মধ্যে এতটা ক্যালসিয়াম আছে। তো সেই ভাগ হিসেবে এটা 1 লিটার জলে 5 ml, আর এটা 15 দিন পর পর দিবে। তো আমি দেখাচ্ছি, দেখেন এখানে 1 লিটার জল আছে, তো একা নিতে অসুবিধা হবে, দেখাচ্ছি। তো এটা আজকে আমি দেবো। এ দেখেন এখানে হলো 2.5 ml আছে, এটা একটু ভালো করে জলে মিশিয়ে দেবেন, পায়রা খেতে চাইবে না, ও খেতে হবে পায়রাকে। এই যে 2.5 ml হয়ে গেল। এবার এটা পায়রা খেলে পায়রার ক্যালসিয়ামের কমই থাকবে না, মানে পায়রা বাচ্চা আপনার প্রত্যেকটা ফুটবে, কোনো সমস্যাই হবে না পায়রা বাচ্চা। খালি ওই জিনিসগুলো ফলো করবেন, যে কুরুসে পড়লে পায়রার কৃমি থাকলে কৃমি করিয়ে তারপরে পায়রাকে জোড়া দেবেন, নয় পায়রা বাচ্চা আনফিট হয়ে যাবে। আর লিভার ফিভার করাবেন, তাহলে পায়রা সবসময় সুস্থ থাকবে। তো এটা আটকে দিই এখন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন।